আজ আমরা আলোচনা করব ক্লিফ স্টোভেলের নাউন ফ্রেজ নিয়ে। চলো আলোচনা শুরু করা যাক। দ্য নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেগুলো নাউন দিয়ে শেষ হয়, এগুলো ডিটারমিনার দিয়ে শুরু হতে পারে। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলে। দ্য নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ আ নাউন। অর্থাৎ নাউন ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেগুলো কি দিয়ে শেষ হয়, নাউন দিয়ে শেষ হয়। ইট ক্যান কন্টেইন ডিটারমিনার, এগুলোর মধ্যে কি থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে। এখন ডিটারমিনার গুলো কি কি হতে পারে, যেমন আর্টিকেল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, এটসেট্রা। এখানে থেকে কি দিয়েছে ডিটারমিনার মধ্যে, যেমন আর্টিকেল দিয়েছে, যেমন দা, দিস, এটসেট্রা ইত্যাদি। এরপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস অ্যান্ড নাউন্স ইত্যাদিগুলো কি হতে পারে, ডিটারমিনার হতে পারে। আচ্ছা, ইট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন। তাহলে কি বুঝলাম, নাউন ফ্রেজ কখনো কি দিয়ে শুরু হবে না, প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হবে না। আর তাহলে আমরা বুঝতে পারলাম নাউন ফ্রেজ ডিটারমিনার দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, কিন্তু কখনো প্রিপোজিশন দিয়ে নাউন ফ্রেজ শুরু হবে না। রিমেম্বার দ্যাট বোথ সাবজেক্টস অ্যান্ড কমপ্লিমেন্টস আর জেনারেলি নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ কি কি হতে পারে, সাবজেক্টও নাউন ফ্রেজ হতে পারে, অথবা কমপ্লিমেন্টও কি হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। আচ্ছা, এরপর কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন। নাউনের যে গণনার উপর ভিত্তি করে দুটো প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছে কি কাউন্ট নাউন অ্যান্ড নন কাউন্ট নাউন। তাহলে কাউন্ট নাউন কি? আ কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড। তাহলে কাউন্ট নাউন হচ্ছে যেটা কি করা যায়, গণনা করা যায়, সেটা হচ্ছে কি কাউন্ট নাউন। যেমন বুক, ওয়ান বুক, টু বুকস, থ্রি বুকস, এভাবে করে আমরা বুকগুলো গণনা করতে পারি। স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস ইত্যাদি। পার্সন, ওয়ান পার্সন, টু পিপল, থ্রি পিপল। অর্থাৎ পার্সন হচ্ছে সিঙ্গুলার, পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। হ্যাঁ, কিন্তু রেয়ারলি যেটা ইউজ হয়, যেটা ইউজ হয় সেটা হচ্ছে তোমার পার্সনের প্লুরাল পার্সনসও হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। এরপর নন কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যানট বি কাউন্টেড। নন কাউন্ট নাউন হচ্ছে এমন কিছু নয় যেগুলো কি করা যায় না, গণনা করা যায় না। মিল্ক, যে এরপর বলা হচ্ছে ইউ ক্যানট সে ওয়ান মিল্ক, টু মিল্কস, এটা আমরা বলতে পারি না, জাস্ট আমরা মিল্ক বলতে পারি। ওকে, আচ্ছা। It's possible, however, to count some non-count nouns if the substance is placed in a countable container. বলা হচ্ছে কাউন্ট নাউনকে আমরা নন কাউন্ট হিসেবে গণনা করতে পারি বা হিসাব করতে পারি, ধরতে পারি, যদি আমরা নন কাউন্ট নাউন যেগুলো আছে সেগুলো যদি আমরা কাউন্ট কোনো কন্টেনার বা কোনো পাত্রের মধ্যে রাখি। অর্থাৎ যেমন হচ্ছে আমরা বলতে পারি ওয়াটার, ওয়াটার হচ্ছে কি নন কাউন্ট নাউন। যদি আমি বলি আ গ্লাস অফ ওয়াটার, তখন সেটা কি হয়ে গেল, আর গ্লাস অফ ওয়াটার সেটা কি হয়ে গেল, কাউন্ট নাউন হয়ে গেল। এরপর বলতে পারি টু গ্লাসেস অফ ওয়াটার, থ্রি গ্লাসেস অফ ওয়াটার ইত্যাদি। তাহলে এখানে আমরা এক্সাম্পল দেখি, গ্লাস অফ মিল্ক, ওয়ান গ্লাস অফ মিল্ক, টু গ্লাসেস অফ মিল্ক, থ্রি গ্লাসেস অফ মিল্ক হতে পারে ইত্যাদি। তার মানে আমরা নন কাউন্টকে যদি কাউন্ট কোনো পাত্রের মধ্যে রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা নন কাউন্টকে কাউন্ট হিসেবে কল্পনা বা ধরে নিতে পারি। আচ্ছা, সাম ডিটারমিনার ক্যান বি ইউজড অনলি উইথ কাউন্টার নন কাউন্ট নাউন। বলা হচ্ছে কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধুমাত্র কাউন্ট এবং নন কাউন্ট নাউনে ইউজ হয়। কিছু কিছু ডিটারমিনার আছে শুধু কাউন্টের জন্য ইউজ হবে, কিছু কিছু ডিটারমিনার আছে শুধুমাত্র নন কাউন্টের জন্য ইউজ হবে। আবার কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো বোথ কাউন্ট এবং নন কাউন্ট উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, while others can be used with either। হ্যাঁ, এটাই বলা হচ্ছে মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং চার্ট। আচ্ছা, ওয়ার্ডগুলো কি আমরা দেখি। দেখো, এদিকে দেওয়া আছে হচ্ছে উইথ কাউন্ট নাউন্স, আর এদিকে দেওয়া আছে উইথ নন কাউন্ট নাউন। যেমন এ অথবা এন, দা, সাম, এনি, এগুলো হচ্ছে কি শুধুমাত্র এগুলো কাউন্ট নাউনে ইউজ হয়। আবার এখান থেকে দা, সাম, এনি এগুলো নন কাউন্টেও ইউজ হয়। তাহলে আমরা এক্সট্রা পাইলাম কি শুধু এন অথবা এই দিলে কি একটি হয়ে যায়, তার মানে এটা স্পেসিফিক কাউন্ট হয়ে যায়, এই জন্য এটা নন কাউন্টে ব্যবহৃত হয় না। আচ্ছা, দিস দ্যাট, দিস দোজ, এই দুইটা কি হয়, এই চারটা হচ্ছে কাউন্ট নাউনে ইউজ হয়, কিন্তু দিস দ্যাট হচ্ছে কি নন কাউন্টে ইউজ হয়। দেখো, এই দিস দোজ হলো না কেন, দিস দোজ হচ্ছে প্লুরাল, নন কাউন্ট নাউন প্লুরাল হয় না, এই জন্য দিস দোজ নন কাউন্টে ইউজ হবে না। এরপর নান, ওয়ান, টু, থ্রি এগুলো কাউন্ট নাউন, আর শুধুমাত্র নান হচ্ছে কি নন কাউন্ট নাউন। ওয়ান, টু, থ্রি স্পেসিফিক এবং কাউন্ট নাউন, এই জন্য এক্ষেত্রে নন কাউন্টে ইউজ হবে না। আচ্ছা, মেনি, মেনি হচ্ছে কি কাউন্ট নাউন, আর মাছ হচ্ছে কি নন কাউন্ট নাউন। ওকে, মাছ নর্মালি ইউজুয়ালি নেগেটিভস আর কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ হয়। অ্যালট অফ দুটো কাউন্ট নন কাউন্ট ইউজ হতে পারে। আচ্ছা, আ লার্জ নাম্বার অর আ গ্রেট নাম্বার অফ, এটা হচ্ছে কাউন্টে ইউজ হবে, আর নন কাউন্ট হচ্ছে আ লার্জ অ্যামাউন্ট অফ। তাহলে নাম্বার হলে কাউন্টে হবে, আর অ্যামাউন্ট হলে নন কাউন্ট হবে। এটুকু আমাদের একটু মনে রাখতে হবে, অ্যামাউন্ট হলে নন কাউন্ট আর নাম্বার হলে কাউন্ট। ঠিক আছে। আচ্ছা,
এরপর আ ফিউ কাউন্ট নাউনে আর এ লিটল হচ্ছে নন কাউন্ট নাউনে। ফিউ যেহেতু হলো এখানে ফিউয়ার দেন তাহলে কি হবে কাউন্ট নাউন, আর লেস দেন হচ্ছে নন কাউন্ট নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে মোর দেন কাউন্ট, মোর দেন নন কাউন্ট, এটা দুটো ক্ষেত্রে ইউজ হতে পারে। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে ইফ আ নাউন ইজ কাউন্ট নন কাউন্ট, একটি নাউন কাউন্ট অথবা নন কাউন্ট কিনা এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা নাউনটা যখন সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন এটার উপর নির্ভর করে আমরা ভার্বটা ব্যবহার করব। হ্যাঁ, এই জন্য এটা জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বি শিওর দ্যাট ইউ নো দ্য প্লুরাল ফর্ম অফ ইরেগুলার কাউন্ট নাউন্স। আমাদেরকে বলছে এখানে কিছু ইরেগুলার কাউন্ট নাউন আছে, যেমন আমরা জানি বুক, বুকস, তার মানে এটা রেগুলার একটা এস যুক্ত করলে হয়ে যায়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো টোটালি ডিফারেন্ট একটা শব্দ আসে, এই জন্য এগুলোকে কি ইরেগুলার বলা হয়। তাহলে এগুলো আমাদেরকে শিখতে বলা হচ্ছে। দ্য ফলোয়িং লিস্ট কন্টেইনস সাম ইরেগুলার কাউন্ট নাউন্স দ্যাট ইউ শুড নো, বলা হচ্ছে এগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন। যেমন পার্সন, পার্সনের প্লুরাল হচ্ছে পিপল, চাইল্ড চিলড্রেন, টুথ ফিট, ফুট ফিট, মাউস মাইস, ম্যান ম্যান, তার মানে ম্যান ম্যান হচ্ছে সিঙ্গুলার, ম্যান ম্যান হচ্ছে প্লুরাল, ওমেন উইমেন, ঠিক আছে। আচ্ছা, এবার বলা হচ্ছে দ্য ফলোয়িং লিস্ট কন্টেইনস সাম নন কাউন্ট নাউন্স দ্যাট ইউ শুড নো। এখানে কিছু নন কাউন্ট নাউন দেওয়া আছে, যেমন স্যান্ড, নিউজ, মাসলস, ফুড, সোপ, মাউন্টস, ইনফরমেশন, ইকোনমিক্স, ফিজিক্স, এয়ার, মিট, অ্যাডভার্টাইজিং। এখানে অ্যাডভার্টাইজিং ওয়ার্ডটার মধ্যে একটা স্টার মার্ক করে দেওয়া আছে, এক্ষেত্রে কিছু আলোচনা আছে, এটা আমরা দেখব নিচে। এরপর ম্যাথমেটিক্স, পলিটিক্স, হোমওয়ার্ক, মানি, এগুলো সবগুলো কি নন কাউন্ট নাউন। আচ্ছা, নোট, নোটটাকে দেখি। অলদো অ্যাডভার্টাইজিং ইজ নন কাউন্ট নাউন, অ্যাডভার্টাইজিং হচ্ছে কি নন কাউন্ট নাউন, অর্থাৎ আইনজি যুক্ত, অ্যাডভার্টাইজ ভার্বের সাথে কি আছে আইনজি যুক্ত দেওয়া আছে, এটা হচ্ছে কি নন কাউন্ট নাউন। সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্ট নাউন, অর্থাৎ যদি এমইএনটি থাকে তার মানে এটা কাউন্ট নাউন, আর যদি অ্যাডভার্টাইজিং থাকে সেটা হচ্ছে কি নন কাউন্ট নাউন। আচ্ছা, ইফ ইউ উইশ টু স্পিক ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড। যদি আমি স্পেসিফিকভাবে অ্যাডভার্টাইজকে যদি আমি স্পেসিফিকভাবে কাউন্ট ওয়েতে ইউজ করতে চাই তখন আমাকে অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করতে হবে, আর নন কাউন্টের জন্য আমি কি করব অ্যাডভার্টাইজিং ইউজ করব। আচ্ছা, এক্সাম্পল দেখি। দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস, তার মানে টু মেনি, এই যে মেনি কাউন্ট অ্যাডভার্টাইজমেন্টস, আমি ম্যানস ইউজ করলাম, এটা প্লুরাল করে দিলাম অ্যাডভার্টাইজমেন্টস ডিউরিং টেলিভিশন শো, তার মানে এখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর যদি বলি দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং, দেখো এই মাছ মাছ হচ্ছে কি নন কাউন্ট বা আনকাউন্টেবল নাউন, এক্ষেত্রে কি হলো অ্যাডভার্টাইজিং হলো, ঠিক আছে। তার মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্ট, অ্যাডভার্টাইজিং নন কাউন্ট। আচ্ছা, এরপর দেখো সাম নন কাউন্ট নাউন সাচ ফুড, মিট, মানি, স্যান্ড মে বি ইউজড অ্যাজ কাউন্ট নাউন, বলা হচ্ছে কিছু কিছু নন কাউন্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে ইন অর্ডার টু ইন্ডিকেট ডিফারেন্ট টাইপস, যদি আমি এটা ভিন্ন ভিন্ন টাইপস হিসেবে যদি ইউজ করি। যেমন দিস ইজ ওয়ান অফ দ্য ফুডস দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি, তার মানে এটা হচ্ছে একমাত্র খাবার যেটি আমার ডাক্তার আমাকে নিষেধ করেছে, তার মানে এটা হচ্ছে একটা ফুডকে স্পেসিফিকভাবে বোঝাচ্ছে, মানে ফুড বলতে অ্যাভারেজ ওভারঅল ফুডকে বোঝাচ্ছে না এখানে, এখানে শুধুমাত্র একটা ফুডকে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হি স্টাডিজ মিটস, সে মাংস নিয়ে পড়াশোনা করছে, যেমন হচ্ছে বিফ, পোর্ক, ল্যাম্ব ইত্যাদি। আচ্ছা, দ্য ওয়ার্ড টাইম ক্যান বি আইদার কাউন্টেবল অর নন কাউন্টেবল ডিপেন্ডিং অন দ্য টেক্সট, বলা হচ্ছে টাইম শব্দটা কাউন্টেবল হতে পারে অথবা নন কাউন্টেবল হতে পারে কনটেক্সটের উপর ভিত্তি করে। যেমন when it means occasion, টাইম দ্বারা যখন বার বোঝাবে, একবার, দুইবার, তিনবার, চারবার এভাবে বার বোঝাবে তখন এটা কি হবে ইট ইজ কাউন্টেবল, এটা তখন কি হয় কাউন্টেবল হয়। when it means a number of hours, days, years, যখন এটা বার বোঝাবে না আদার্স কিছু বোঝাবে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর, ইট ইজ নন কাউন্টেবল, তখন এটা নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল উই হ্যাভ স্পেন্ট টু মাচ টাইম, আমরা অনেক সময় ব্যয় করেছি, এখানে অনেকগুলো সময়ের সমষ্টি বোঝানো হচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি টু মাচ টাইম, এটা নন কাউন্ট। আচ্ছা, এরপর যদি বলি শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস, এটা 6 বার সে ক্লাসে লেট করেছে, তার মানে এটা হচ্ছে এখানে বার বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে টাইমটা কি কাউন্ট নাউন। আচ্ছা, to decide if a noun that you are not sure of it is countable or non countable, decide if you can say, বলা হচ্ছে যদি তুমি কোনো একটা নাউন যদি তুমি বুঝতে পারছো না এটা কি কাউন্ট হবে নাকি নন কাউন্ট হবে, জিনিসটা তুমি বুঝতে পারছো না, সেক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো ওয়ান, যেমন ওয়ান বুক, টু বুক, ওয়ান টাইম, টু টাইমস, হ্যাঁ, ওয়ান মিল্ক, টু মিল্ক, এভাবে ওয়ান শব্দ বা শব্দ দিয়ে অথবা ওয়ান দিয়ে যদি আমরা চিন্তা করি, যদি আমরা সেভাবে ব্যবহার করতে না পারি, যদি আমরা পারি তাহলে সেটা কাউন্টেবল হবে, আর যদি না পারি সেটা নন কাউন্ট হবে। যেমন
For example, you can say one book, so it is a count noun. You cannot say one money, right? তার মানে one money যেহেতু বলতে পারছি না, এটা হচ্ছে কি non count noun. So it is not a count noun. Also, of course, by the very nature of non count, a non count noun can never be plural. বলা হচ্ছে এই যে আমরা জানি নন কাউন্ট নাউন কখনো প্লুরাল হবে না, এটা হচ্ছে নন কাউন্ট নাউনের বৈশিষ্ট্য। তাহলে কাউন্ট নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু নন কাউন্ট নাউন সবসময় সিঙ্গুলার, এটি কখনো প্লুরাল হবে না। রিমেম্বার দ্যাট while some of the nouns in the list of non count appear to be plural because the end in as they are not actually plural. এই যে আমরা একটু আগে দেখেছিলাম যে কিছু কিছু নন কাউন্ট নাউনে শেষে এস দিয়ে শেষ হয়েছে, যেমন হচ্ছে এই যে নিউজ, এরপর হচ্ছে মাসলস, এরপর হচ্ছে মামস, এরপর হচ্ছে ইকোনমিক্স, এই যে এরপর হচ্ছে ফিজিক্স, এই যে নন কাউন্ট নাউনগুলো, এরপর ম্যাথমেটিক্স, পলিটিক্স, এই যে নন কাউন্ট নাউনগুলো এস দিয়ে শেষ হলো, মূলত এগুলো নন কাউন্ট নাউনই থাকবে, এগুলো কাউন্ট নাউন না, কারণ এগুলো রিয়েল ওয়ার্ডটাই হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা এরপর চলে যাই এক্সারসাইজে, এক্সারসাইজ 2। আচ্ছা, কাউন্ট এন্ড নন কাউন্ট নাউন, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কাউন্ট কোনটা নন কাউন্ট। যেমন টেলিভিশন, আমরা বলতে পারি ওয়ান টেলিভিশন, টু টেলিভিশন, থ্রি টেলিভিশন, কাউন্ট নাউন। ওয়ান কার্স, টু কার্স, থ্রি কার্স, নন কাউন্ট, সরি কাউন্ট নাউন, তাহলে এই দুটো হচ্ছে কাউন্ট নাউন। এরপর নিউজ নন কাউন্ট, জিওগ্রাফি, অ্যাটমসফিয়ার, এগুলো নন কাউন্ট। পার্সন কাউন্ট, ওয়াটার নন কাউন্ট, পেন্সিল কাউন্ট, ফুড নন কাউন্ট, তো কাউন্ট। এরপর হচ্ছে সোপ হচ্ছে আর নন কাউন্ট, সোপ হচ্ছে নন কাউন্ট, কাপ হচ্ছে কাউন্ট, মানি নন কাউন্ট, হাইড্রোজেন নন কাউন্ট, মিনিট 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটস, এভাবে আমরা ইউজ করতে পারি কাউন্ট নাউন। আচ্ছা, এরপর এক্সারসাইজ 3 হচ্ছে ডিটারমিনার, শোজ দ্য কারেক্ট ডিটারমিনার্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। যেমন হি ডাজ নট হ্যাভ মানি, মানে হচ্ছে কি নন কাউন্ট নাউন, তার মানে এখানে কি হবে মাছ হবে, মাছ মানের সাথে কি বসবে, মাছ বসবে। আচ্ছা, আই উড লাইক টু সল্ট, আই উড লাইক টু আই উড লাইক আ লিটল সল্ট, তাহলে সল্ট হচ্ছে কি নন কাউন্ট, এর জন্য এখানে লিটল হবে। যেমন শি বট দ্যাট কার্ডস হচ্ছে কাউন্ট, তার মানে এখানে দোজ হবে। দেয়ার আর লেস অর ফিউয়ার স্টুডেন্টস হচ্ছে কাউন্ট নাউন, এর জন্য এখানে কি হবে ফিউয়ার হবে, রাইট? ওকে। এরপর দেয়ার ইজ নিউজ, ব্যাড নিউজ, নিউজ হচ্ছে কি নন কাউন্ট নাউন, তাহলে এখানে কি হবে টু মাচ ব্যাড নিউজ। ওকে। এরপর আই ডু নট ওয়ান্ট দিস ওয়াটার হচ্ছে নন কাউন্ট, তার মানে এখানে কি হবে দিস হবে, THIS, সিঙ্গুলার দিস হবে। ওকে। এরপর দিস ইজ টু মাচ ইনফরমেশন হচ্ছে নন কাউন্ট, তার মানে এখানে কি হবে বা টু মাচ হবে। এরপর আ ফিউ অর লিটল পিপল, তার মানে পিপল হচ্ছে কাউন্ট নাউন, তার মানে এখানে কি হবে ফিউ হবে, আ ফিউ পিপল। ওকে। এরপর উড ইউ লাইক কফি হচ্ছে কি নন কাউন্ট নাউন, তার মানে এখানে কি হবে লেস হবে, নন কাউন্ট নাউন কি হবে লেস হবে। এরপর হচ্ছে দিস জ্যাকেট কস্ট, মানে টাকা যেহেতু, তার মানে এখানে টু মাচ হবে, নট টু মেনি। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এন্ড এর ব্যবহার দিয়ে শুরু করবো, এরপর যে বাকি আর্টিকেলগুলো আছে ওগুলো দিয়ে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং উইথ আস।